আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে সৃষ্টি হবে সংকট। সম্প্রতি এমন হুমকি পেয়েছেন জাতীয় নাগরিক পার্টির নেতা হাসনাত আব্দুল্লাহ। ক্যান্টনমেন্ট থেকে এমন হুমকির পাশাপাশি রিফাইন্ড আওয়ামী লীগ নামে ভারতের নতুন ষড়যন্ত্র উপস্থাপন করা হয়েছে তার কাছে। এমন সব চাঞ্চল্যকর বিষয়ে নিজের ফেসবুক অ্যাকাউন্টে জানিয়েছেন খোদ হাসনাত আব্দুল্লাহ। এমন ঘটনার কিছুক্ষণ পরেই আওয়ামী লীগ নিয়ে অন্তর্বর্তী সরকারের অবস্থান পরিষ্কার করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। বলেন, আওয়ামী লীগকে নিষিদ্ধ করার কোনো পরিকল্পনা নেই অন্তর্বর্তী সরকারের। এমনকি জাতিসংঘ ফ্যাক্ট ফাইন্ডিং মিশনের সুপারিশে আওয়ামী লীগ নেতাদের হেগের আন্তর্জাতিক আদালতে বিচারের মুখোমুখি করার বিষয়টিও উড়িয়ে দেন সরকার প্রধান। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই নিজের প্রতিক্রিয়া জানান হাসনাত আব্দুল্লাহ। প্রধান উপদেষ্টাকে উদ্দেশ্য করে ফেসবুকে দেয়া খোলা বার্তায় লেখেন, ডক্টর ইউনূস, আওয়ামী লীগ ৫ আগস্টেই নিষিদ্ধ হয়ে গেছে। উত্তরপাড়া ও ভারতের প্রেসক্রিপশনে আওয়ামী লীগের চ্যাপ্টার ওপেন করার চেষ্টা করে লাভ নেই। এর আরও কিছুক্ষণ পর রীতিমতো ফাটিয়েছেন হাসনাত। নিজের ফেসবুক অ্যাকাউন্টে এমন কিছু তথ্য ফাঁস করেছেন যা নিয়ে শুরু হয়েছে নানা মহলের আলোচনা, সমালোচনা, কাটাছেঁড়া। অনেকেই আবার পাচ্ছেন আওয়ামী লীগের ফিরে আসার পূর্বাভাস বা ভারতের ষড়যন্ত্র। ফেসবুকের স্ট্যাটাসে হাসনাত জানিয়েছেন ১১ মার্চ ক্যান্টনমেন্টের এক গোপন মিটিংয়ের কথা, যেখানে আওয়ামী লীগকে পুনর্বাসনের প্রস্তাব দেওয়া হয় হাসনাত সহ আরও দুজনকে। তবে সেই প্রস্তাব প্রত্যাখ্যান করলে হুমকির মুখেও পড়েছেন তারা। জানান, ভারতের পরিকল্পনায় সাবের হোসেন চৌধুরী, শিরিন শারমিন, তাপসকে সামনে রেখে রিফাইন্ড আওয়ামী লীগ পরিকল্পনা সাজানো হচ্ছে। প্রস্তাব দেওয়া হয় আসন সমঝোতার বিনিময়ে প্রস্তাব মেনে নিতে। ইতোমধ্যে একাধিক রাজনৈতিক দল শর্ত সাপেক্ষে আওয়ামী লীগ পুনর্বাসনে রাজি হয়েছে বলেও উল্লেখ করা হয়। স্ট্যাটাসে হাসনাত আরও উল্লেখ করেন, রিফাইন্ড আওয়ামী লীগ যাদের দিয়ে করা হবে তারা এপ্রিল-মে থেকে শেখ পরিবারের অপরাধ স্বীকার করবে এবং হাসিনাকে অস্বীকার করবে, এবং তারা বঙ্গবন্ধুর আওয়ামী লীগ করবে এমন প্রতিশ্রুতি নিয়েই জনগণের সামনে হাজির হবে। হাসনাত আরও লেখেন, আমরা এ প্রস্তাবের তৎক্ষণাৎ বিরোধিতা করি, যার উত্তরে বলা হয় আওয়ামী লীগকে ফিরতে কোনো ধরনের বাধা দিলে দেশে সংকট সৃষ্টি হবে, তার দায়ভার নিতে হবে আমাদের, এবং আওয়ামী লীগ মাস্ট কাম ব্যাক। হাসনাত এমন কথার বিরোধিতা করলে অপরপক্ষ রেগে গিয়ে উত্তর দেয়, তোমরা কিছুই জানো না, তোমাদের অভিজ্ঞতা নেই, আমরা অন্তত ৪০ বছর এই সার্ভিসে আছি, যা তোমাদের বয়সের থেকেও বেশি। তাছাড়া আওয়ামী লীগ ছাড়া ইনক্লুসিভ ইলেকশন হবে না। তবে এর উত্তরে হাসনাত বলেন, আওয়ামী লীগের সাথে কোনো ইনক্লুসিভিটি হতে পারে না। আওয়ামী লীগকে ফেরাতে হলে আমাদের লাশের উপর দিয়ে ফেরাতে হবে। এক পর্যায়ে মিটিং অসমাপ্ত রেখেই চলে আসতে হয়েছে বলে জানান হাসনাত আব্দুল্লাহ। পোস্টের এক পর্যায়ে হাসনাত লেখেন, এই পোস্ট দেওয়ার পর আমার কি হবে জানি না। এমন অবস্থায় জনগণকে পাশে থাকতে আহ্বান জানিয়েছেন হাসনাত আব্দুল্লাহ। ৫ আগস্টের পরের বাংলাদেশে আওয়ামী লীগের কামব্যাকের আর কোনো সুযোগ নেই, বরং আওয়ামী লীগকে অবশ্যই নিষিদ্ধ হতে হবে বলে নিজের মত জানিয়েছেন তিনি। তবে তার এমন স্ট্যাটাসের পর রাজনৈতিক অঙ্গনে শুরু হয়েছে নতুন আলোচনা। আওয়ামী লীগ ঠিক কোন পদ্ধতিতে নির্বাচনে আসবে এবং ডক্টর ইউনূসের মন্তব্যের প্রেক্ষিতে আদৌ আওয়ামী লীগ নিষিদ্ধ হবে কিনা সেটি এখন বড় প্রশ্ন।